শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9টা। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে নোটে শাক, পনির আর টমেটো আর এই পটল, করলা এগুলো সব আগেরই বাজার করা, আদা এগুলো সব গতকালকে পরশুদিন এগুলো সব বাজার করা হয়েছে। তো আজকে যেহেতু শনিবার সব কিছু নিরামিষ রান্না হবে, তো আজকে ওই জন্য পনির নিয়ে এসছে। আর এখানে সব সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। ফ্রিজের যে বাস্কেটটা আছে ওর মধ্যে আগের কয়েকটা টমেটো ছিল, একদমই পচে নষ্ট হয়ে গেছে। তো ওগুলো ফেলে দিয়ে বাস্কেটটা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি। কারণ ভিজার মধ্যে রাখলে তো আবার সবজিগুলো জল লেগে নষ্ট হয়ে যাবে। তাই এখন এই সবজিগুলো ডালির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো এই করলা আর পটল এগুলো সব আলাদাভাবে রাখবো, আদা আর টমেটো এগুলো সব আলাদা জায়গায় রেখে দিচ্ছি। আর নোটে শাকটা এক আটি আজকে কাটা হয়েছে, 2 আটি নিয়ে এসেছিলো। আর এই বাকি এক আটি কালকে করব। তো এগুলো এখন সব গুছিয়ে নিচ্ছি, তারপর চলে যাব রান্নাঘরে। রান্না এখনও বসাইনি, একটু পরে রান্নাটা শুরু করব। আর শশাটাও আনা হয়েছে আজকে বাজার থেকে। শশা যেহেতু এখন রোজই খাওয়া হচ্ছে, গরম পড়ে গেছে, তো শশাটাও এখানে সব সাজিয়ে রেখে দিয়েছি। আর আজকে নিয়ে এসছে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে পদ্ম পাতা। মানে আজকে বাজারে খোলা পনির আনতে গিয়েছিল। রোজ তো রোজ বলতে শনিবার করে পনির হয় আর প্যাকেটের পনিরই আনা হয়। তো আজকে একটু সকাল সকাল বাজারে গিয়েছিল, তো বাইরে খোলা পনির পেয়েছিল, তো ওখান থেকে নিয়ে এসছে পদ্ম পাতা। তো আজকে দুপুরে পদ্ম পাতা দিয়ে খাওয়া হবে। তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে হচ্ছে নোটে শাক ভাজা, ঢেঁড়স ভাজা আর আলু আর পনির দিয়ে তরকারি। আলু পনির করা হয়েছে আজকে, মিক্সড পনির হয়নি। আর আমের চাটনি। তো প্রত্যেক সপ্তাহে তো যখনই পনির হয় ওই মিক্সড পনিরই হয়, তা আজকে শুধু আলু পনিরই করে নিয়েছি। তো রান্না কমপ্লিট করে এখানে বাস্কেটটা শুকিয়ে গেছে, ওর মধ্যে এখন সবজিগুলো রেখে ফ্রিজে ভরে দেবো। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে আজকে যাব হচ্ছে মেলাতে। তো এটা হচ্ছে জহরাতলার মেলা, আমাদের এখানে খুব বিখ্যাত একটা মেলা। এটা প্রত্যেক বছর বৈশাখ মাসে হয়। বৈশাখ মাসে প্রত্যেকটা শনিবার মঙ্গলবার, প্রত্যেক সপ্তাহে শনিবার মঙ্গলবার করে এই মেলাটা হয়। তো সকাল থেকেই শুরু হয়ে যায় মেলা, সারাদিন এই মেলা হয়। তো প্রচুর ভিড় হয়। আজকে তো যাওয়ার কথা আমাদের একদমই ছিল না, কিন্তু বাধ্য হয়ে যেতে হচ্ছে। মেয়ে খুব বায়না করছে, গরমের ছুটি পড়ে গেছে, স্কুল ছুটি, গরমে বাইরে কোথাও খেলতেও যেতে পারছে না, কোথাও ঘুরতেও যাওয়া হয় না, সবসময় বাড়ির মধ্যে থেকে আর বিরক্ত হয়ে গেছে। তো বলছে চলো আজকে একটু মেলায় যাই। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমরা চলে যাব মেলাতে। তো একদমই তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়া হয়েছে, আজকে তো যাওয়ার ইচ্ছা একদমই ছিল না। তো এখন বেরিয়ে যাব মেলাতে। তো যেহেতু অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, প্রায় অনেকটাই দূর, তো তার জন্য টোটো করে যাচ্ছি আমরা। টোটো রিজার্ভ করে নিয়েছি, আপ ডাউন সব টোটো করেই হবে। তো খাওয়া দাওয়া সেরে তাড়াহুড়ো করে কোনো রকম রেডি হয়েছি। প্রচণ্ড গরম। তো আমি তো এমনিতে মেকআপ খুবই কম করি, মেকআপ আমার খুব একটা পছন্দ না। তো একটা কুর্তি পরে নিয়েছি আর চুলটা হালকা করে বেঁধে নিয়েছি। তো বেরিয়ে চলে যাচ্ছি এখন মেলাতে। তো পুরো মেলাটায় তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, দেখবা তোমাদেরও বেশ ভালো লাগবে। তো এটা হচ্ছে মেলায় যাওয়ার পথ। আর এখানে পুরোটাই শুধু আম বাগান। এখানে অনেক রকমের আম গাছ আছে, যেমন এই তোমার গুটি আম, ফজলি আম, তারপর গোপালভোগ, আরও অনেক কিছু, অনেক আম যেগুলো আমার নাম হয়তো জানিও না আমি। অনেক রকমের আম গাছ এখানে আছে। পুরো বাগানটা শুধু আমেরই বাগান। অনেকটা রাস্তা এখানে শুধু আম গাছ দিয়ে ভর্তি। তো এর ভিতর দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে যেতে হয় মেলাটাতে। তো মেলার প্রায় অনেকটা কাছে চলে এসেছি, আর বেশি দূর নেই। তো এখানে সব টোটোগুলো রেখে দিয়েছে অনেকেই, যারা অনেকে গাড়ি নিয়ে আসে, কেউ টোটো নিয়ে আসে, কেউ আবার বাইক নিয়ে আসে। তো তারা ওখানে অনেকে গাড়ি রেখে দিয়েছে। আর দেখতেই পাবা অনেক ভিড় আছে আজকে মেলাতে। তবুও আজকে বলতে পারবো ভিড়টা অনেকটা কম আছে, অন্যান্য দিন আরও ভিড় থাকে। আর আজকে গরম তো আছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের মধ্যে এই মেলাটা হয়। তো আজকে মনে হচ্ছে গরমটা একটু কম আছে।
15 টাকা 20 টাকা। মনে রাখবেন যে কোনো অনুষ্ঠানে ঘোড়া ও জুসের অর্ডার নেওয়া হয়। आइए हमारे पास से एक से बढ़कर एक চলো আগে চলো। তো ফাইনালি ঢুকে পড়েছি মেলাতে। দেখতেই পাচ্ছ একদম রাস্তার শুরু থেকেই সব দোকানপাট বসে গেছে এখানে। আর এখানেই হচ্ছে, সামনেই হচ্ছে মা জহরার মন্দির। এই যে এইটা হচ্ছে সেই মন্দির, খুবই জাগ্রত মা এটা। তো এখানে একদম ভোরবেলা থেকেই পুজো দেওয়ার জন্য লাইন পড়ে যায়। একদম ভোর থেকে শুরু হয় লাইন, আর বিকাল বা সন্ধ্যা পর্যন্ত একদম পূজা হয়। তো অনেকেই আসে পূজা দিতে, অনেকেই বাইরে থেকে আসে, অনেক দূর দূর থেকে আসে লোকে এখানে মেলা দেখতে, পূজা দিতে। তো দেখো লাইনটা জাস্ট দেখো, কত বড় লাইন। এত গরম, এত রোদ, তবুও কিন্তু মানুষ হার মানে না, সবাই এখানে আসে পূজা দিতে। আর খুবই জাগ্রত মন্দির, মন থেকে যে কোনো কিছু চাইলে সব মনস্কামনা পূর্ণ হয়। দেখো কত লম্বা লাইন, এদের পূজা দিতে দিতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। তো আমাদের তো পূজা দেওয়ার কোনো প্ল্যান ছিল না, আসলে আজকে যাওয়ারই কোনো প্ল্যান ছিল না আমাদের। তো যাচ্ছি বাধ্য হয়ে, আমার ইচ্ছা ছিল মঙ্গলবার দিন যাওয়ার, তাহলে সকাল সকাল বেরিয়ে যেতাম, একবার পুজোও দিয়ে আসতাম। কিন্তু আজকে তো ওটা তো হলো না, পুজো দেওয়া হবে না, তাই মেলাটাই দেখে নিচ্ছি আজকে। পুজোটা না হয় যদি অন্য কোনো দিন সময় পাই তাহলে আবার পুজোও দিয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ভোগের লাইন। তো যারা যারা মায়ের পুজো দেয় এখান থেকে সব ভোগ কিনে পুজো দেয়, অনেকে আবার বাড়ি থেকেও নিয়ে আসে দোকান থেকে। তো এই দেখো এখানে ডালি, পূজার সব সামগ্রী, সব প্রসাদ, সব কিছু এখানে পাওয়া যায়। আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বহু প্রাচীন বটগাছ। তো এখানে দেখো ট্যাটু করা হচ্ছে। তো চলো পুরো মেলাটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। কেমন লাগলো মেলাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি নিব হচ্ছে একটা রুটি ভাজার তাওয়া। তো আমার তাওয়াটা, আগের তাওয়াটা নষ্ট হয়ে গেছে, মানে তাওয়ার যে হ্যান্ডেলটা সেটা ভেঙে গেছে। তো ওই জন্য আমি ফ্রাইং প্যানে রুটি করি। তো ফ্রাইং প্যানে তো রুটি করলে, রোজ করলে প্যানটা নষ্ট হয়ে যাবে, তাই আমি নিয়ে নিচ্ছি এখান থেকে একটা রুটি ভাজার তাওয়া। এই পুরো মেলাতে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায়, যেমন ঘর সাজানো থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যা যা দরকার, নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু পাওয়া যায়। আবার সাজাগোজার জিনিস বলো, হ্যান্ডব্যাগ, বিভিন্ন রকমের পুতুল, পূজা করার সামগ্রী যেমন এই শঙ্খ বা শিবলিঙ্গ, বা পূজার অনেক বাসনপত্র, তারপরে এই দা, কাঁচি, লোহার সমস্ত রকম জিনিস, বেতের বিভিন্ন রকম আইটেম, সমস্ত রকমের জিনিস কিন্তু এই মেলাতে তোমরা পেয়ে যাবা। আর এখন নিয়ে নিব হচ্ছে জিলাপি। মেলাতে গেলে জিলিপি না নিলে হয়? জিলিপি, পাঁপড় ভাজা, এগুলোই তো হচ্ছে মেলার আসল, মানে কি বলবো, আসল টান, যে এই টানেই মেলাতে যেতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল, এগুলো হচ্ছে সব খাওয়া দাওয়ার জায়গা, মানে যারা দূর দূর থেকে পূজা দিতে আসে তারা এখানে খাওয়া দাওয়া করে। এখানে লুচি, তরকারি, মিষ্টি, বোঁদে সবই পাওয়া যায়, সব কিছু একদম নিরামিষ। যেহেতু মা জহরার পূজা হয়, খুবই জাগ্রত মা, তো এখানে কোনো আমিষের কোনো কারবার নেই, সব কিছু নিরামিষ এখানে পাওয়া যায়। তো যারা অনেকেই দূর থেকে আসে, সকালবেলা আসে, না খেয়ে আসে, তারাও এখানে খাওয়া দাওয়া করে।
আমরা যেহেতু দুপুরে সব খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো আমরা আর কোনো কিছু খাইনি, শুধু আমরা 1 কিলো জিলাপি নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আর আজকের ব্লগটা বেশি বড় করব না। মেলাটা তোমাদের কেমন লাগলো এটাও কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো।